রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করতেছেন যে রাসূল তো আমার পাশে শোয়া নাই, একদিন দেখলাম যে আমার পাশে শোয়া ছিল, এখন আর আমার পাশে শোয়া নাই। আমি খুঁজতে খুঁজতে গিয়ে দেখি যে মসজিদের ভিতরে নববীতে গিয়ে আল্লাহর রাসূল নামাজের ভিতরে দণ্ডায়মান হয়ে রয়েছে। আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হয়েছে, হে আল্লাহর রাসূল, আয়েশা সিদ্দিকা বলে আমি প্রশ্ন করলাম যে আপনার অতীতের গুনাহ এবং সামনের ভবিষ্যতের গুনাহ সহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, তাহলে আপনি এত লম্বা নামাজে কেন দাঁড়ায়া যান, এত তওবা কেন আপনি করতে থাকেন, এত রুনাজারি মুনাজাতের মধ্যে আপনি এত রুনাজারি কেন করেন, এত কষ্ট আপনি কেন করতে থাকেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, আল্লাহ তাআলা আমাকে যে এত বেশি বেশি বড় বড় নিয়ামত দান করলো, তুমি কি চাও না যে আমি আল্লাহর শুকরগুজার বান্দা হয়ে যাই? আল্লাহ তাআলার শুকরগুজার আমি আরো বেশি করি, আমি যেন শুকরগুজার বান্দা হইতে পারি, আমি যেন শুকরগুজার বেশি বেশি করতে পারি। এই জন্য আমি আল্লাহ তাআলার কাছে রোনাজারি বেশি করি, বেশি লম্বা নামাজ পড়ি, বেশি 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 তওবা করতে থাকি। আরে দোকানে বসে, চায়ের দোকানে বসে, হ্যাঁ, বিভিন্ন দোকানপাটে বসে, বিভিন্ন রাস্তাঘাটে মোড়ে বসে আমরা একে অপরের সাথে গল্প করতে থাকি, তাপমাত্রা আরো বাড়তেই আছে, অথচ নামাজের কোনো খবর নাই, তাপমাত্রা বাড়তেই আছে। অজু করে মসজিদে গিয়া দুই হাত তুলে আল্লাহর কাছে কান্না শুরু করে দেই, আল্লাহ তাপমাত্রা বাড়তে আছে, সহ্য আর করতে পারি না, অসহনীয় তাপমাত্রা চলতেছে, আল্লাহ সহনীয় তাপমাত্রা দান করো। এই কথাটা আমরা কয়জনে বলেছি? এই কথাটা আমরা আল্লাহর কাছে কয়জনে বলেছি? বললেও যেইভাবে বলা প্রয়োজন এইভাবে তো বলি নাই। বলার জন্য ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, মানুষকে আল্লাহ তাআলার দরবারে তওবা করতে হবে তার অতীত গুনাহের জন্য, তার কর্মের জন্য। তার কর্মগুলো ভুল হচ্ছে, গুনাহের সাগরে সে দাবিত আছে, ডুবন্ত অবস্থায় রয়েছে। আল্লাহ, আমি তো গুনাহ করে ফেলেছি, আমি অন্যায় করতেছি, আমি বুঝি না, আমাকে মাফ করে দাও। আল্লাহ, আমার গুনাহের কারণে হয়তোবা ইমানদাররা কষ্ট পাইতেছে। আল্লাহ, আমি তো গুনাহগার বান্দা, নিজেকে একেবারে তুচ্ছ মনে করে, তুচ্ছ ভেবে, তুচ্ছ বানাইয়া একেবারেই ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন কয়জন করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছি, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও, কয়জন বলেছি? এগুলো আমাদের কর্তব্য, এগুলো আমাদের করতে হবে।